আপনাদেরকে আজকে একটা সত্যিকারের গল্প বলি। মক্কার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে আল্লাহর পথে ডাকছেন, কিন্তু অনেকেই তার কথা শুনতে চাইতো না। কেউ তাকে অপমান করত, কেউ পাথর ছুঁড়তো, আবার কেউ গালিগালাজ করত। একদিন তিনি তায়েফ শহরে গেলেন, এই আশায় যে অন্তত সেখানকার মানুষ সত্যের ডাক গ্রহণ করবে। কিন্তু ঘটল উল্টোটা। তায়েফের লোকেরা তাকে তাড়িয়ে দিল, শিশুদের দিয়ে পাথর ছোড়ালো, রক্তে ভিজে গেল তার পা। এত কষ্টের পর তিনি একটি গাছের নিচে বসে পড়লেন। সেই মুহূর্তে যদি তিনি চাইতেন, আল্লাহ তায়েববাসীদের শাস্তি দিতে পারতেন। ফেরেশতারা তার অনুমতির অপেক্ষায় ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন জানো? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এরা জানে না, আপনি এদের ক্ষমা করুন। হয়তো এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা আপনাকে চিনবে। তিনি প্রতিশোধ চাননি, চেয়েছেন হেদায়েত। তিনি রাগ করেননি, করেছেন ক্ষমা। পরবর্তীতে সত্যি তায়েফের অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। এই গল্প থেকে আমরা কী শিখেছি জানেন? কষ্টের সময় ধৈর্য ধরতে হয়, রাগ নয়। ক্ষমাই প্রকৃত শক্তি। মানুষের খারাপ ব্যবহারেও আল্লাহর উপর ভরসা রাখতে হয়।